তো প্রথমে আপনাকে ভালো একটা এজেন্সি খুঁজতে হবে, কারণ এজেন্সির মাধ্যমে ভিসা করা এবং আপনি যাবতীয় কাজ, যদি আপনি নতুন হন, বাইরে প্রথম যাবেন, তাহলে একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজুন। তো আমরা প্রথমে ফ্লাই এয়ারকে খুঁজে বের করছি নেটের মাধ্যমে। এখন কত টাকা লাগবে? ফ্লাইওভারে আমরা 75,000 টাকা দিছি। তারপরে ওনারা ভিসা করে দিছে। ভিসা করার পরে আমাদের হোটেল বুকিং যাবতীয় সবকিছুই করে দিছে। এরপর আমরা টিকিট পেলাম, এয়ারপোর্টে উদ্দেশ্যে পৌঁছে গেলাম। তো গ্রুপ মেম্বারদের সাথেও আমাদের দেখা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফাইনালি প্লেনে চড়ে বসলাম। এটা ছিল ফিটস এয়ার। ফিটস এয়ার অতটা খুব ভালো লাগে না আমার কাছে, কারণ শ্রীলঙ্কান এয়ারলাইন্স নাকি অনেক ভালো। যাই হোক, এখন প্যাকেজের মাধ্যমে গেলে আপনার সবকিছু যে ভালো লাগবে এমন কিছু না, তবে ঘুরতে যাওয়াটাই যেখানে মুখ্য উদ্দেশ্য, সেখানে ঘোরাটাই মেইন ব্যাপার। তারপরে আমরা ফিটস এয়ার হজরত শাহজালাল থেকে শ্রীলঙ্কাতে ল্যান্ড করলাম। এরপরে আমরা ফাইনালি মালদ্বীপে এসে পৌঁছালাম। মালদ্বীপে এয়ারপোর্টের সামনেই এরকম একটা সুন্দর বিচ, সুন্দর সমুদ্র দেখতে পাবেন এবং পানিগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার। তো কিছু ফটো উঠিয়ে নিলাম। তারপরের কাজ হচ্ছে আপনি মানি এক্সচেঞ্জ করা। টাকাগুলো আপনি ডলার থেকে মালদ্বীপ রুপিতে কনভার্ট করে নেবেন। আপনি আপনার খরচ মতো ডলার কনভার্ট করতে পারেন। আমি $100 করেছিলাম। এরপরে বিকালে একটু রেস্ট নিয়ে সিটি ট্যুরে বের হলাম। মানে আমরা যেখানে ছিলাম হুলুমালে খুবই সুন্দর একটি জায়গা। আমি মনে করি যে এখানে বাঙালিরা সবচেয়ে বেশি থাকে। বাঙালির সাথে ইন্ডিয়া কেরালার লোকও থাকে এবং রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হুলুমালে বিচে এরকম অনেক কাঁকড়া দেখতে পাবেন, এর সাথে শামুক। বিচের পরে এই রাস্তাটা, এখানে শুধু স্কুটি আর স্কুটি। সবাই এখানে স্কুটি চালায়, বেশিরভাগই মেয়েরা চালায় স্কুটি। ছেলেরা বসে চা কফি আড্ডাতে মেতে থাকে সবসময়। এইটা আমাদের হোটেল, আর এটা হুলুমালের পাশেই একটা পার্ক। তো এখানে অবসর সময় সবাই ঘোরে, আর রাস্তায় এরকম গাড়ি হাজার হাজার পড়ে থাকে। তো হুলুমালের সি বিচ থেকে আমরা সমুদ্রের গভীরে যে মাছগুলো আছে সেগুলো অবজার্ভ করতে থাকলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই জায়গায় এসে কিছুক্ষণ মেন্টালি রিফ্রেশমেন্ট নিলাম, কারণ সমুদ্রের নিচে যে মাছগুলো আছে অসাধারণ, খুবই অসাধারণ। আসলে যারা যাননি, না গেলে বুঝতে পারবেন না এই মাছগুলো কতটা সুন্দর। ফোনে হয়তো ভিডিও করছি, এটা খুব ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে বিকিনি বিচ। এই বিচে নর্মালি নাম বিকিনি, কিন্তু ওরকম কোনো কিছু কিন্তু পাবেন না। যাই হোক, এরকম দোতলা বাস যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট, আর এই দামি দামি মাছ দেখার গুলো পাওয়া যাবে দেখতে, সাথে সুন্দর সুন্দর বিড়াল, মালিকহীন বিড়াল। আর এইটা বিকালে ঘুরতে গিয়ে পরের দিন বিকেলে, আর খুবই সুন্দর আর্কিটেকচারাল বিল্ডিং গুলো। এটা হুলুমালে একটা ট্রেড ফেয়ার হয়তো সবসময় হয় কিনা যায় না, তবে আমি যে টাইমে গেছিলাম এই টাইমে ট্রেড ফেয়ারটাকে পাইছিলাম। এখানে বিভিন্ন রকম খাদ্য দ্রব্য সামগ্রী সবকিছুই তারা মেলাতে বিক্রির জন্য প্রদর্শন করতেছিল। যাই হোক, এখানে অনেক বাঙালি দোকানদার ছিল, আমরা অনেক কিছু ফ্রিতে খাইতে পারছিলাম অ্যাজ এ টেস্ট হিসাবে। সবশেষে বিকেলে আবার চলে আসলাম সি বিচে। এখানে অনেক বিদেশি পর্যটক ঘোরাফেরা করতেছে, তার মধ্যে চায়না, আমেরিকা, রাশিয়ান টুরিস্ট ছিল। সন্ধ্যায় প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় এটা হুলুমালে আকাশ। তারপরে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে এসে পৌঁছালাম। শ্রীলঙ্কার এয়ারপোর্টের অবস্থা শুধু মদ, ভ্যাট ট্যাক্স ছাড়া এগুলো আপনি $16, $15, $10, $8 পাওয়া যায়, যেগুলোতে কোনো ট্যাক্স দিতে হবে না আপনাকে। পরের দিন ক্যান্ডির উদ্দেশ্যে যাত্রা। আসলে শ্রীলঙ্কাকে অতটা বেশি আমার কাছে ভালো লাগে না, অনেকের নাকি অনেক খুব ভালো লাগে, অনেক দর্শনীয় জায়গা আছে, তবে আমার কাছে কিছুই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মতো। যাই হোক, এটা হচ্ছে ক্যান্ডিতে কিছু সময় কাটাইলাম। তারপরে আমরা এটা লোকাল সি বিচে চলে আসছি। শ্রীলঙ্কান সি বিচ আমার একটু পছন্দ হয়নি, কারণ মালদ্বীপের সি বিচ যেখানে একদম পুরো ধবধবে সাদা ছিল, শ্রীলঙ্কান সি বিচ সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আর বলার কিছু নাই, তেমন পর্যটকও আমি দেখি নাই যেমনটা না মালদ্বীপে দেখছি। ঠিক আছে, পর্যটক আছে, খুব যে বেশি কম তাও না,
তো মোটামুটি আমার মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সফরে যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে সকালের ব্রেকফাস্ট ছিল শুধু, আর দুপুরে রাত্রে নিজের টাকায় কিনে খাওয়া লাগছে। আর যদি আপনি এক্সট্রা কিছু খরচ করেন সেটা আপনি নিজের টাকায়। তো আমি মনে করি যে 85 থেকে 90 হাজার টাকার মতো খরচ করলে আপনি খুব ভালোভাবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। আর আমার সবচেয়ে বড় সাজেশন হলো শুধুমাত্র আপনারা মালদ্বীপটাই বেশি করে ঘোরেন। 3 দিন থাকেন, 5 দিন থাকেন, 6 দিন থাকেন, এটাই ভাল লাগবে। তো এবার বাড়ি ফেরার পালা শ্রীলঙ্কা থেকে, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা, তারপর হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আমার ভিডিওটি ভালো লাগলে একটা আমার সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।